তোমার কাল নাগির ছেলের বউ পেঁপে কাইটটা চুরি করে তারপর জামাই নিয়ে খাইতেছে। আমার মনে হচ্ছে ডাইনি পেঁপে না, আমার কলিজাটা কাইটটা ছোট ছোট করে রাইলে তো জাম্মা। আমার কাজ করো, তুমি এই গোলাপের কলিজাটা কাইটটা টুকরা টুকরা করে খাইলো। আমার রুচি কি এত খারাপ? ওর কলিজার কোনো মজা আছে? পুরা তিতা একটা কলিজা। আর আমার এই যে পেঁপেটা কি যে মিষ্টি, পাকলে আরো কত মিষ্টি হইতো। কেমনে কষ্ট করে খাইতেছে। এই রাক্ষসী, এই খেল লাগিনি, পেঁপেটা খাইতেছিস না কসকস করে? পেটে যে ঢুকতেছে, পেটটা ঠিক খারাপ হইব, পেটটা ঠিক খারাপ হইব। হ্যাঁ আরে আম্মা কি যে কর না, পেঁপে খেলে কি পেট খারাপ হয়? পেট্রোলটা ভালো হয়, আপনি কিছুই জানেন না। আই বুঝকে চুপ থাক। আম্মা তুমি খালি আমার অর্ডার দাও, একেবারে পেটটা ফাইরা সবগুলো পেঁপে নিয়ে তোমার পায়ের কাছে রাখবো। আম্মা অর্ডার দাও। চুপ কর আপা, আমার বই লয়ে কইলাম ভালো করে ব্যবহার কর, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। চুপ, খবরদার। তোর বউর আমার পেঁপের দাম দিতে কহ, নাইলে ওই যে কসকস করে লবণ মরিচ দিয়ে খাইতেছে না, তোর বউর আমি এখন পেঁপের মতন কুচি কুচি করে খাইতে লবণ মরিচ দিয়ে খাই ফেলাম। পেঁপের লেগে এত লাফায় না মা গো, মা একটা পেঁপে ছিঁড়ছি, এটা নিয়ে একদম যুদ্ধ লাগাই দিছে। এই বান্ডেলটা দাও তো। আপনার পেঁপের দাম হইলো সর্বোচ্চ 50 টাকা। এই নেন, আমি আপনার 1000 টাকা দিলাম। কিন্তু মনে রাখেন, আমার কাছ থেকে পেঁপে বাবদ আপনি 1000 টাকা নিছেন না, আমার কাছে যে 4 লাখ টাকা আছে, ওই 4 লাখ টাকার ভিতর থেকে 4 আনা পয়সা আপনারা পাইবেন না। আম্মা কি করতেছো তুমি? ফাইজলামি সব তোমার গেল না আম্মা। তোমার একমাত্র ছেলের বউ পেঁপে খাইছে শখ কইরা, টাকা নিবা? ছি, এই নে খায় নে, তুই টাকা লাগবো না, দে। আম্মা আমগা একমাত্র ভাবি একটা পেঁপে না খাইছে। বৌমা, আরে তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী। এই পেঁপে গাছ তো তোমার, পেঁপে গাছে যতগুলি পেঁপে আছে সব তুমি খাইবা। হ্যাঁ, সব ঠিক। আচ্ছা একটু কি ছেলে হইছিস রে? বৌমার সবগুলি পেঁপে পাইরে দিতে পারস না? কসকস করে খাইবো। দাও টাকাটা দাও। তাই নাকি আম্মা? ও মা কি কয়? আমি পেঁপে খাওয়ান আপনি রাগ করেন নাই? পাগল, রাগ বলে করছি। তাহলে তো ভালোই হইলো। এই আরেকটা বড় পেঁপে দেখছি, তুমি আমার ওই পেঁপেটা পাইরা দাও, ওটা আরো মজা হইব। চলো চল। আর পারিস না আম্মা, পেঁপে মজা। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি জানি কে? হায় আল্লাহ, বিয়ান কি কয়? আমি আপনারে বিয়ান কই রাখতেছি, তাহলে আমি কি হই? আপনার নতুন বিয়ান, গোলাপের মা। তো আমার বাড়িতে কি মনে করিয়া? আম্মা বুঝেন না কি মনে করে আইছে? আজকে থেকে আমার মা আমার লগে এই বাড়িতেই থাকবো। মা কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি তো সারা জীবন শুনছি ঘর জামাই থাকে, ঘর শাশুড়ি থাকে, কোনোদিনও তো শুনি নাই। তোমার আম্মা কি আজকে থেকে ঘর শাশুড়ি হয়ে এই বাড়িতে থাকবো? একদম ঠিক ধরছেন, আজকে থেকে আমার মা আমার লগে এই বাড়িতে ঘর শাশুড়ি হইয়াই থাকবো। আমার মা একদম ঠিক কথা কইছে। এই যে দেখেন চাবি, আমার ঘর বাড়ি তালা মাইরা আমি একেবারের জন্য আমার মায়ের কাছে চলে আইছি। আমার মায়ের লগে আমি এই বাড়িতেই থাকুম। পাগলের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমি আমার এত বছরের জীবনে আমি কোনোদিন আমার একটা আত্মীয় স্বজন একবেলা ভাত খাওয়াই নাই, এক রাত্র বাড়িতে থাকতে দেই নাই। না 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 না, আমাকে বাড়িতে বাড়তি মানুষ থাকার কোনো নিয়মেই নাই। আমি আপনারা রাখতে পারবো না। আপনার কি বাড়ি ঘর নাই? যান, নিজের বাড়িতে থাকেন, যান। আম্মা কি এমন করতেছো কেন? আমার শাশুড়ি যেহেতু এই বাড়িতে থাকতে চাইতেছে, তার থাকতে দাও না। তুমি বুঝতেছো না কেন? তুমি যদি তার এই বাড়িতে থাকতে না দাও, তাহলে আমার কাছে যে 2 লাখ টাকা আছে আর তোমার বৌমার কাছে যে টাকা আছে, সব টাকা নিয়ে তো যাইবো গা, তখন তুমি কিচ্ছু পাইবা না। না, তোর বউ আমার ঘরের বউ, ঠিক আছে, সে বাড়িতে থাকতে পারে, তার হক আছে। কিন্তু তোর শাশুড়ি, সে আমার বাড়িতে 3 বেলা খাইবো, আমার বিছনায় ঘুমাইবো। আমি আমি পারব না, আমি 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 থাকতে দিতে পারব না। না 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 না, পারব না। পারবেন না তো থাকতে দিতে? তাহলে কোনো সমস্যা নাই। আমার মেয়ের কাছে যে নগদ 4 লক্ষ টাকা আছে আর আমার মাইয়া সব লইয়া আমি চলে যেতেছি। কি কই বিয়ান?
তারটাও বুঝে না, নতুন বিয়াইন হয়েছে তো আমার কথার মানে বুঝতে পারতেছেন না। এই যে আপনি আসছেন, আমার যে কত আনন্দ লাগতেছে। এই যে দুই বিয়াইনে এক লগে ঘুমামো, এক লগে পান সুপারি খাবো, আর মনে করে শাশুড়ি আম্মা, আপনার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আমার মা আমার মতো সুন্দর একটা মাইয়ারে আপনাকে মতো কিপটা ফ্যামিলিতে বিয়া দিছে, আর বিয়া দেওয়ার সাথে সাথে আপনার পৌলারে যৌতুকে 4 লাখ টাকা সহ স্বর্ণ গয়না সব দিছে, এমনকি কাজী অফিসের খরচটা তো আমার মাই দিছে। এমনকি বিয়াতে যত টাকা পয়সা খরচ হয়েছে সব কিন্তু আমার মাই দিছে। আপনাকেও কিন্তু এই বিয়াতে 1 টাকাও খরচ হয়। হজুর এখান ঠিকই কইছে বৌমা, আমাকে এই বিয়েতে 1 পয়সাও খরচ হয় না। কথা একটু কম বলো, খালি খরচের কথা, খালি খরচের কথা। তুমি জানো না খরচের কথা শুনলে আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। বৌমা, খরচাপাতি এসব আজে বাজে কথা ছাড়া তোমার আবদারটা কি সেটা বলো। হ্যাঁ, আমার আবদার আবার বেশি বড় না, শুনুই, আমার আম্মারে আপনি নতুন 2টা শাড়ি কিনা দিবেন। কি কো, পুরানো শাড়ি কিনে দিতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি গত 10 বছরে মাত্র হাতে গোনা 4টা শাড়ি কিনছি, আর আমার 3-3টা এত সুন্দর সুন্দর মাইয়ারে কোনোদিন আমি 2টার বেশি কাপড়ই দেই না, 2-3 বছর মিললা। আর আমার ফিনটারও তো ঠিক মতন আমি কাপড় চোপড়ই দেই না, মানুষের থেকে চাইয়া চিন্তাই পরে। আর তোমার শ্বশুরা পরে, তারা তো আমি দিতেই চাই না, জোর করে করে কাইন্দা কাটতে নাই। আর আমি তোমার মায়ের শাড়ি দিতে যাবো কোন দুঃখে? মা, আমার শাশুড়ি তোমার এত কিছু দিছে, বেশি কিছু তো চাই নাই, খালি 2টা শাড়ি চাইছে, তুমি ওনারা 2টা শাড়ি কিনা দাও। শাড়ি তো দূরের কথা, সুতাও কিনে দিতে পারবো না। দেখছিস, তোরে বারবার কইছিলাম এই কিপটা ফ্যামিলির কিপটা পোলার সাথে প্রেমে জড়াইস না, এরে বিয়া করিস না। আজকে ফলাফল দেখলি, সবার সামনে মুখের উপরে আমার কেমনে করে অপমান করলো। তুমি কোনো টেনশন করো না আম্মা, আমি দেখতেছি। শাশুড়ি আম্মা, আপনি কি আমার মারে 2টা শাড়ি কিনা দিবেন নাকি দিবেন না? প্রশ্নই ওঠে না, দিমু না। ঠিক আছে আম্মা, তাহলে চলো বাড়ি চলো। এই বাড়িতে আমাকে যত টাকা পয়সা আছে সব নিয়ে বাড়ি চলো, আর বাড়ি যাওয়ার পর এটার আমি তালাক দিব। না চল। না 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 না, আম্মা আপনি বহেন। মা, তুমি বুঝতেছো না কেন? তোমার বৌমা যদি তার বাড়িতে চইলা যায়, তাহলে ওখানে কি আমার যদি তালাক দিয়া দেয়, তাহলে তো তুমি আমও হারাইবা, সালাও হারাইবা। তোমার বৌমার কাছে যে 4 লাখ টাকা আছে, ওই টাকা তো যাইবই, লগে তুমি কিন্তু তোমার পোলারও হারাইবা। আমি তোমার সাফ কইয়া দিলাম। জুলেখা, শুধু খেলায় হারাইও না 4 লাখ টাকা। তুমি বিয়ানটা 2টা শাড়ি কিনে দাও না। এত কইরা যখন কইতাছ, বিয়াইন রে আমি 2টা শাড়ি কিনেই দিব। আপনি আগে রাজি হন না কেন? এখন তো শুধু আমার মারে 1 শাড়ি কিনা দিলে চলবো না? তাহলে এখন কি করুম? এই বাড়িতে যারা যারা থাকে, আমার 3 ননদ, আমার জামাই, আমার শ্বশুর, আপনি সহ সবার লেগে নতুন জামা কাপড় কিনতে হইব। আর এই নতুন জামা কাপড় কেনার টাকা দিব কে? আপনি। জুলেখা, টাকা কইলাম 4 লাখ। নাই, কমতেছে আমার, অল্প বেড়ে গেছে।